দর্শকের একটাই প্রশ্ন খালি কলিউদি, উজির গলা ঠিক আছে? এখন আমার গলা শুনতে পাচ্ছ? আরে এইসব আদা খাওয়া ভাইরাল হয়েছে কিন্তু। শোনো, শরীর ফরির খারাপ টারাপ কেউ কোনোদিন আমাদের কাউকে দমাতে পারেনি। আমরা জোয়ার ভাটা করি। বলছে আমরা জোয়ার ভাটা করি। আমাদের হিরো অন শট পা ফ্র্যাকচার হয়ে গেছে, ওর রিয়াল লাইন, ওর পা ফুলে নীল ঢোল হয়ে গেছে। ও সেই পা নিয়ে কনস্ট্যান্টলি জাস্ট এক্স-রে করানোর জন্য একবার বেরিয়েছিল, এসে আবার সারা একদম 14 ঘন্টা কাজ দৌড়চ্ছে, ছুটছে, শায়নকে মারছে, যা খুশি করছে। শ্রুতিদি পায়ে ব্যথার পাগল, মানে প্রথম থেকে শ্রুতিদির L4 L5 এ গ্যাপ আছে, তো পায়ে প্রবলেম হয় বেশিক্ষণ বসলে, পা দাঁড়াতে পারে না, ফুলে ঢোল হয়ে যায়, যেটা আমরা যারা দেখি তারা এই ক্যামেরা কাট হয়, হাওয়া করে আর কাঁদে বসে পড়ে কাছে বলে কাছে। কি কষ্ট হচ্ছে, কষ্ট হয়, আবার উঠে দাঁড়ায়। ও গলায় কথা বলতে পারছে না, তাও ছিঁড়ে গেছে গলা। ডক্টর বলেছে 3 দিন আমার ভয়েস রেস্ট দিতে হবে। আমি ডক্টরকে বলেছি আপনি আমাকে প্রেসক্রিপশনটা দিন, আমি আপনাকে লিখে দিচ্ছি। 3 দিন আমি ভয়েস রেস্ট দিতে পারবো না, অসম্ভব। বলছি কে রে হুমকি দিচ্ছে আমাকে, মানে আমি বললাম যে করে হোক ওই গলা নেমে আমা করে বলো। আর কিছুক্ষণ পরে পরে গেছে, ডায়লগ বুঝতে পারেনি। পরে পরে উজিকে দেখা যায় করেই যাচ্ছে। আর কাঁদছি, আমি হাউ হাউ করে কাঁদছি, ফোন করে কাঁদছি বাড়িতে, আমি ডায়লগ বলতে পারছি না, আমি কি করবো, আমার কান্না পাচ্ছে। 12 পাতা সেই বুঝে আমার ডায়লগ শুধু কনস্ট্যান্ট। তো জোয়ার ভাটা ইউনিট আমরা স্পেশাল এপিসোড আসতে চলেছে খুব তাড়াতাড়ি বাংলার পর্দায়। তো সেটারই শুট ছিল আমাদের আজকে ভোরবেলা, ফিরে আবার এখানে শুটিং করেছি। আউটডোর ছিল আজকে? না, স্টুডিওতেই ছিল, অন্য স্টুডিও ছিল। আচ্ছা। তো কালকে সকাল 7টার সময় কল ছিল জোয়ার ভাটা, দেন আমরা ওখানে দুপুর থেকে শুট করেছি সারা রাত, আবার আজকে সকালবেলা এখানে জয়েন করেছি। তো ওই জন্য হয়তো একটু ডাউন লাগতে পারে, কিন্তু এই যে বললাম শেষ ভালো, যার সব ভালো থাক। শেষের ফলটা যেহেতু তোমরা এত ভালো দিচ্ছ, তাই আমাদের আর কোনো দুঃখ কষ্ট ক্লান্তি কিচ্ছু থাকতে নেই। এটাই চাইবো, তোমরা সবাই আমাদের পাশে থাকো, এটাই বলার। আর এখন তো নিশা খুব গুডগার্ল হয়ে গেছে। নিশা এখন প্রেমে পড়েছে, নিশার জীবনটা আরো বেশি গোছালো মানে অনেক বেশি গোছানো হয়ে গেছে। তো আশা রাখবো যে আরো নতুন কিছু চমক তোমাদেরকে দিতে। আমাদের গল্প একদম টান টান যাচ্ছে, সবাই আমরা খুবই খাটছি তোমাদের সবার জন্য, আশা করি ভালো লাগবে। সংসারের জন্য কি নিশা আলটিমেটলি সত্যি সত্যি গুড গার্ল হয়ে যাবে? চেষ্টা তো সেটাই, বাদ বাকি তো ডেস্টিনি শেষ কথা। ডেস্টিনি নিশার যেদিকে নিয়ে যাবে সেদিকেই যাবে। আর যে সঙ্গে ছিল সব সময় ছোট বোন হিসাবে, সেও কিন্তু পাশে আছে। একদম এখন ব্যস্ত সে। ও পাশে ছিল। আসো 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 আসো। এখন তো বোন আরোই খুশি হয়ে গেছে, তার কারণ ও যেটা চাইতো অলওয়েজ হ্যাঁ, সেটাই ওর দিদি করছে। তো ও সব থেকে বেশি সাপোর্টটা ওই করছে। ও এবং ভানু একটু ভয়ে আছে, কিন্তু